দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি ময়দান দিঘি হাটে। আপনারা দেখছেন বাদাম, পর্যাপ্ত পরিমাণে বাদামের আমদানি থাকে এই হাটে। তো আমরা একটু শুনবো, জানবো আজকে এখানে কী দামে কেনা বেচা হচ্ছে বাদামগুলো। লরি বাদাম দেখছি, লরি বাদাম। এটা সপ্তাহে 2 দিন বসে, সোমবার শুক্রবার। চাচা বাদাম কী রেটে বেচতেছেন আজকে? 5200, 4800। 4852। দাম কমে গেছে? দাম কমে গেছে। বীজের কি 3000 লস? মানুষের গাড়াগাড়ি তো হয়ে গেছে, গাড়াগাড়ি হতে যায় 3000 লস। 8000 টাকার বাদাম আগে কিনা ছিল। কৃষক তো নাই হাটে, দেখা যায় হাটে নাই। মানে এইবার গত বছর লস খাইছে, এই কারণে কি লাগ আছে না নাকি? গত বছর লস খাইছে, এবারও লস খাইছে। এবার কেউ বাদামে 11,000 বাদাম, 8,000 থেকে 9,000, 9,000 থেকে 10,000, 10,000 থেকে 11,000, লাস্টে 14,000 বেচা কেনা। কমতে কমতে শেষ। লাস্টে 14,000 বাদাম 4,000, মনে 10,000 নেই। হ্যাঁ, 10,000 নাই। দর্শক এখানে পঞ্চগড়ে পর্যাপ্ত পরিমাণে অনেক কম। আমরা দেখি সারি সারি বাদাম, এইভাবেই বাদাম বিক্রি হয়, সারি সারি বস্তাগুলো নিয়ে আসে ওনারা, বাড়ি থেকে নিয়ে আসে কৃষকরা, এবং চিলাহাটির বাদাম থাকে। ভাই এটা কি হাইব্রিডটা না? হাইব্রিড। এটা আজকে বাজার কত? এটা আপনার 4500, 5000 এরকম বিক্রি করতেছে হাইব্রিড। আর এটা আবার 5,500, 5,000। ওইটা একটু দাম বেশি কেন? এটা ভালো আছে, ভালো কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, ওটাও হাইব্রিড? ওটাও তো হাইব্রিড। কৃষক কেমন কিনতেছে? কৃষক কিনতেছে খুব কম, এবার চাষ কম হচ্ছে, চাষ কম করতেছে। আগামীতে বাদামে লস খাইছে কৃষক। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই এবার ভয়ে কেউ বাদাম নিচ্ছে না। ভয়ে কিনতেছে না। তার অন্য অন্য আবাদ করতেছে, আলু, কুমড়া, কেউ মরিচ লাগাইছে, বাদামের আবাদ কমাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা শুনছিলাম মোটামুটি জায়গায় বাদাম আবাদ হয়েছে, ওই জায়গায় আবার অন্য অন্য বাড়াতে, এবার আবার অন্য ওই জায়গায় আবাদ বেশি হয়েছে। অন্য সাইডে এই আবাদ যেই জায়গায় হয়, যে এলাকা করতে হয় শহর এলাকায়, ওদিকে আবার এই বাদামের আবাদ এবার বেশি হয়েছে। আমাদের পঞ্চগড়ে বাদামের চাষ কম এবার। বন্ধ করে তো বীজ বাদামের চাষ কম হয় আমাদের। আমাদের বীজ বাদামের চাষ হয় আপনার হলো কুড়িগ্রামে, কুড়িগ্রাম, চিলাহাটি, তারপরে আপনার দই খাওয়া, ওইদিকে বেশি বাদাম চাষ বেশি হয়। দর্শক আমরা জানানোর চেষ্টা করলাম বাজারটা কেমন চলতেছে। তো আপনাদের শুভকামনা রইল, যদি কারো বাদামের প্রয়োজনে আপনার ময়দান দিঘি হাটে আসবেন, বাদাম কিনবেন, পর্যাপ্ত বাদাম থাকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদের আর সকলে সুস্বাস্থ্য কামনা করি। আর ভিডিওগুলো শেয়ার দিবেন দর্শক, যাতে করে অনেক ভাই দেখে অনেকের এলাকায় বাদামও চাষ হয়, তারা যেন বুঝতে পারে তার এলাকায় বাদামটা কী রেট চলতেছে। আপনাদের কাছে এতটুকু আমি আশা করব যে আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং কার এলাকায় কী বাদামটা চলতেছে যেন মানুষেরা বুঝতে পারে যে আমার এলাকায় বাদামটা এই রেট চলতেছে, এবং যেন না ঠকে কেউ, ঠকার জন্য অবসর না থাকে, কৃষক যেন না ঠকে। কৃষক বাঁচলে আমরা বাঁচবো। তারা উৎপাদন করে অনেক কষ্ট, একটা জমিতে চাষ করা অনেক কষ্ট। কৃষক যেন ন্যায্য মালটি পায়। আমার উদ্বেগ হচ্ছে কৃষক যেন ন্যায্য মূল্যটা পায়। আমার এই ভিডিওর মাধ্যমে সকল কৃষক ভাইরা জানতে পারবে যে বাজারটা আজকে এত গেল, সে ওইভাবে পরিকল্পনা করবে তার ধান বা গম, ভুট্টা, বাদাম মার্কেটে আনার জন্য, সে যেন অরিজিনাল বাজারটা পায়। রাস্তায় অনেকে একটা বাজারে আমরা যখন ধান কিনি এই বিষয়টা জানি, মেইন বাজারে আসতে তার আগে হাটের 3-4টা পয়েন্ট আগেই মোড়ে মোড়ে বিভিন্ন খড়েয়া পার্টি থাকে, মানে খড়েয়া নামে পরিচিত এই পার্টিগুলো থাকে। তারা কিন্তু ওই 10-20 টাকা কম করে ওইখানে ভলকায়া ধান নিয়ে নেয় বা বাদাম নিয়ে নেয়। এরকম যেন না হয়, তারা যেন আগেই বুঝতে পারে যে না বাজারটি আজকে এত, তাকে যেন কৃষককে কেউ ঠকাইতে না পারে। মুরব্বী চাচা সে না লোক কিছুই জানে না, তার ছেলে তো জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কাছে এতটুকুই আমি আশা করব, যেন আপনারা শেয়ার দিবেন, যেন কেউ না ঠকে, বাজারটা যেন আইডিয়া করতে পারে যে আজকের বাজার এত গেছিল। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।